একজনের ফোনে 6টা আইডি, আরেকজনের ফোনে 7টা আইডি। ধরা হইছে ছেলে, এদের প্রত্যেকের আইডিতে 2জন করে মেয়ে। রাজনীতিতে কোনো লোভের আশায় আসি নাই। আমার যে দায়িত্ব ছিল মবক্রেসির বিরুদ্ধে সবচেয়ে বড় শিকার আমি হয়েছি, এবং এটার গোড়াপত্তন কোথা থেকে হয়েছে গোটা জাতির সামনে আমি এনেছি। আমি বিশ্বাস করি সরকার এখানে কঠোর সিদ্ধান্ত নিবে, এটার মধ্য দিয়ে গোটা জাতিতে আবার ঐক্য ফিরে আসবে। শাহবাগে সাংবাদিকদের সাথেও বা সাংবাদিকের কেউ কেউ এই মবক্রেসি বা যে মবটা তৈরি হয়েছিল ওখানে শিকার হয়েছে, কিছুটা শিকার হয়েছে সেখানে। সেটার জন্য আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি দুঃখ প্রকাশ করেছে, ছাত্রদল আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করছে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সকলের খোঁজ খবর নিয়েছে। কিন্তু এই যে যেটাকে কেন্দ্র করে ঘটনাটা ঘটলো সেই রাতে শাহবাগে 2জনকে ধরা হয়েছে, এরা সাংবাদিক পরিচয় দিছে। এদেরকে ধরে যখন শাহবাগ থানায় নেওয়া হলো, আপনি ইতিমধ্যে দেখেছেন 2জনের ফোনে, একজনের ফোনে 6টা আইডি, আরেকজনের ফোনে 7টা আইডি। ধরা হইছে ছেলে, এদের প্রত্যেকের আইডিতে 2জন করে মেয়ে, 2টা করে মেয়ের আইডি পর্যন্ত সেখানে আছে। সে যখন এই পরিচয় দিছে তখন কারো মাথা ঠিক থাকার কথা। এর পরবর্তীতে রিয়েল কিছু সাংবাদিকও বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়ে গেছে কোনো না কোনোভাবে। কিন্তু এটার জন্য আমরা সকলে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই ঘটনাটা কাকে কেন্দ্র করে ঘটলো? ওই অপপ্রচারকে কেন্দ্র করে। এখন আপনি যদি সাংবাদিকতার জায়গায় থেকে প্রফেশনাল আচরণ যদি আমার উপর আপনি না করেন, আপনাকে আমি গতকালকে যে ডকুমেন্টসগুলো দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, এখনো পর্যন্ত আমরা দেখলাম না তাদের তেমন কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। যদি এখন সাংবাদিকতার প্রফেশনালের বাইরে গিয়ে যদি সরাসরি একটা সংগঠনের হয়ে আপনারা আচরণ করেন, তাহলে তো এটা অত্যন্ত দুঃখজনক। প্রফেশনালের সাথে এটা যায় না। আপনি তো ডিরেক্ট হচ্ছে যে আরেকটা সংগঠনের প্রেস ব্রিফিংটা আপনি করে ফেলতে পারেন না। বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে এগুলো করতে হয়। ভুল হয়, ক্ষমা আছে, কারণ ক্ষমা ছাড়া দুনিয়াতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হয় না। তাহলে আমার যদি ভুল হয়ে থাকে, আমি যে প্ররোচনার কারণে আজকে আমাদের এই ভুলগুলো হয়েছে সেটার ঘোড়াপথ কোথা থেকে হয়েছে সেটা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। এবার আপনারা সেটা নিয়ে লেখালেখি করেন, সেটার বিরুদ্ধে আপনারা বিচার চান। আপনি বিশ্বাস করবেন, আর যখন এই যে ডকুমেন্টগুলো প্রকাশিত হয়েছে, অনলাইনে যেভাবে লেখালেখি হচ্ছে শাহবাগ থানাতে এই আসামিদের বিরুদ্ধে, আপনি বিশ্বাস করেন শত শত মানুষের লাইন ধরবে মামলা করার জন্য। এদের এক একজনের বিরুদ্ধে মামলা হবে হাজার হাজার, কারণ হাজার হাজার মানুষকে একটা বিভিন্নভাবে আক্রান্ত করেছে। এমন মেয়েদের জীবনগুলোকে বিষিয়ে তোলা হয়েছে 5 আগস্টের পরে। বলেন তো, এই যে 5 আগস্টের পূর্বে যদি 14 জুলাই, 15 জুলাই, 16, 17 জুলাই রাতগুলোতে যদি রোকেয়া হল, শামসুন্নাহার হল, তারপর হচ্ছে কুয়েত মৈত্রী হল, এই মেয়েদের যদি ভূমিকা না থাকতো, এই আন্দোলন কোনোদিন সফলতার মুখ দেখতো? এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 18 জুলাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলো আগে সামনে ছিল, এরপরে ছেলেরা ছিল, মেয়েরা টিয়ার গ্যাস খেয়েছে। ছেলেদের সাহস ছিল, মেয়েরা সামনে টিয়ার গ্যাস খেয়েছে, তারপরও ছেড়ে যায় নাই। ওই মেয়েগুলো কি আর রাজনীতিতে ইনভলভ হইতে পারছে? সমাজে প্রপারলি চলাফেরা করতে পারছে? প্রত্যেকটা মেয়েকে ধরে ধরে এদের পরিবারকে পর্যন্ত পারিবারিক লাইফটা পর্যন্ত বিষিয়ে তোলা হয়েছে, বাপ মাকে পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি ছিলেন ভিসি নিয়াজ স্যার এবং সাইফুদ্দিন আহমেদ, তৎকালীন সময়ে আমাদের মেয়েদেরকে নিয়ে যে লেভেলের ওপেনলি নোংরামি করেছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপে, আমরা এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়ে এগুলোর অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা পর্যন্ত নেয়নি। তাহলে এরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম করে রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হনন করেছে, নারীদেরকে চরিত্র হনন করেছে, পুরো সমাজকে বিষিয়ে তুলেছে। বিশ্বাস করেন রাজনীতি কতটুকু করি জানি না, কিংবা কোনো স্বার্থের জন্য রাজনীতি করতে আসি নাই। আমাকে একটু সুযোগ দেন, একটু 1 মিনিট সুযোগ দেন। রাজনীতিতে কোনো লোভের আশায় আসি নাই। আমার যে দায়িত্ব ছিল মবক্রেসির বিরুদ্ধে সবচেয়ে বড় শিকার আমি হয়েছি, এবং এটার গোড়াপত্তন কোথা থেকে হয়েছে গোটা জাতির সামনে আমি এনেছি। আমি বিশ্বাস করি সরকার এখানে কঠোর সিদ্ধান্ত নিবে, এটার মধ্য দিয়ে গোটা জাতিতে আবার ঐক্য ফিরে আসবে।